বাংলাদেশ সারাক্ষণ বলে হিন্দুরা যদি কিছু একটু বলে, আমাদের হিন্দুরা বলেও না, কোনো ধর্ম নিয়ে হিন্দুরা বলেও না। হিন্দুরা নিজেরা ব্যস্ত, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, নিজেদের সন্তান মানুষ করবে সেটা নিয়ে ব্যস্ত। হিন্দুরা কোনো ধর্মকে নিন্দা করে না। আমাদের সাধু সন্ন্যাসীরা তো একদমই না, সারাক্ষণ ঈশ্বরেরই নাম করে। তাই তাদের মসজিদের মধ্যে খুন করে আসছে, মার্ডার করে এসছে, তখন আপনাদের কলজায় লাগে না? আমি সব মুসলিমদের বলছি না, আসল প্রকৃতি মুসলিমরা তারা এইরকম করে না। পাকিস্তানের যেমন সেই রকমই এইরকম এইসব করছে। এই যে একটা বাচ্চা মেয়েকে মেরে মসজিদে রেখে সেটা একটা ধর্মীয় যাবে, এসব মানায়? কিছু করলে তো জিগির তুলে নে, আমাদের ধর্মকে এই করেছে সেই করেছে। এখন আপনাদের সম্মিল যায় না, আপনাদের কলজায় লাগে না? একটা বাংলাদেশে সব চাঁদাবাজি। একটা লোক জীবনে খেটে একটা দোকান করেছে, সেখানে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে কেন? রোজগার করে খাও। সে যেমন রোজগার করে দোকানটা দিয়েছে, তোমরা রোজগার করে খাও। আর এরকম পাষাণের মতো কেউ যে মারে, আমি মানে ওই দৃশ্যটা দেখতে পারছি না, যে ইটটে যে মানে পাথরটা যে মানে বুকে দিচ্ছে, আমি যখনই ফেলছে আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছি। আমরা ওই দৃশ্য কোনোদিন দেখি নাই। মানে এরা পশুও না, এরা জানোয়ারও নয়। জানোয়ার পশুরাও এরকম কাজ করে না। তাহলে এগুলো কে? নরপিশাচ না এগুলো একটা। আর কি বলবো এরাদের, এরা মানে মানুষ তো নয়, জন্তুর জানোয়ারও নয়। কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু একবার কীর্তন করতে করতে যাচ্ছিল, জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে বাঘও কীর্তন শুনেছিল। একবার এটা শুনেছি সব জায়গায়, যে রূপবান যখন 12 বছরের মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বনে গেছিল, স্বামীকে নিয়ে, তখন বাঘও হয়ে গেছিল, মানে পোষ মেরে গেছিল, যে শুধু কি খেয়েও না বাঘ। কিন্তু বাঘও কথা শুনেছিল। আর এই মানুষ, এরা মানুষ নয়, এরা মানে পশু নয়, পাখি না। পশু পাখি কোনোদিন এইরকম করে না। একটা তাকে মেরে তার উপরে মানে নাচ করছে, নৃত্য করছে। কি এটা বাংলাদেশ? আমরা জীবনেও এরকম বাংলাদেশ দেখি নাই, জীবনেও দেখি নাই। এদের নরকেও ঠাঁই হবে না। কি কষ্ট আমি দেখতে পারছি না। মানে যখনই পাথরটা মারছে বুকে, আমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে। সামান্য একটা মুরগি কাটাও আমি দেখতে পারি না সামনে। কিন্তু কি করে পারে? এদের মা নেই, বাবা নেই, এইরকম কি জন্ম দিয়েছে এরা? এরা কি নরখেকো জন্ম দিয়েছে? নরখেকো তো মনে হয় এইরকম নয়, যে একটা মেরে তার উপরে নাচ করছে। আর লোকগুলো কি করছে? এত লোক ছিল, তাকে বাঁচাতে পারতো, কেউ বাঁচায় নাই। সব ভিডিও করার নিকে ব্যস্ত, ফেমাস হবে, ভিডিও করার নিকে ব্যস্ত। তখনই তোরাও না বলিস, একটা সঙ্গে সঙ্গে পুলিশকে কল কর, পুলিশ এসে যেত নিশ্চয়ই। সে তাও ওখানকার লোকগুলো করেনি। কিছু হলে হিন্দুদের মারধর যা খুশি বাংলাদেশে করছে, নিরহ মুসলিমদের উপরে অত্যাচার করছে। সে কোনো অন্যায় করে না, তাকে এরকম করে মারে কে? অন্যায় করলেও মানুষ এইরকম করে মারে না। এই না পশু না, কিছু না। এই নে এক ইয়েতে ছিল নরখেকো বলে না, সেই নরখেকো এরা। নরকেও ঠাঁই হবে না। আবার আজকে একজন দেখাচ্ছে, দেখো দেখো উপর দিয়ে কার একটা মানুষের ছবি, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা ঈশ্বরের কি হযরত মুহাম্মদ এই সেই, তাকেও নিচে নামিয়ে দিয়েছে, তাকে মানুষ রূপে তাকে বর্ণনা করছে। সে মানুষ, সে কি মানুষ ছিল? আর মানুষের অত ক্ষমতা আছে যে আকাশ দিয়ে তার মানুষটাকে দেখা যাবে? আকাশ দিয়েছে তার অতিরিক্ত ক্ষমতা। মানে পুরুষ, মানে একটা সিদ্ধি পুরুষ, ভালো পুরুষ ছিল বলেই আজকে তাকে আকাশে দেখা যাচ্ছে। সেটা তাকে আবার বলছে মানুষ। আপনি পারবেন আকাশে উড়তে? পারবেন না। তাহলে একটা ঈশ্বরকেও আপনি নিচে নামিয়ে দিচ্ছেন, তার সাথে একটা ঈশ্বরের সাথে মানুষেরই যোগ করছেন। মানুষ কখনো পারবে?
মানুষ হেঁটে গেলে একটু থেকে একটু পায় উঁচু থেকে নিচে নামলে মানুষ পড়ে যাবে, মানুষ আকাশে থাকবে? এটা তো সাধারণ বুদ্ধি। তাকেও বলছে মানুষ, একটা ঈশ্বরকেও বলছে মানুষ, একটা মহাপুরুষকেও বলছে মানুষ। নিজেদের ধর্মকে কিরকম নিচে নামাচ্ছে। দেখুন দেখুন, একটা মানুষকে দেখতে পাচ্ছি। ঈশ্বর, আপনাদের ঈশ্বর মানুষ ছিল? মানুষের ক্ষমতা আছে?